আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু গিফটস। হ্যাঁ, আমার বড় ননদের জামাই মানে হাজব্যান্ড গিয়েছিলেন পবিত্র হজ করতে। তো উনি হজে গিয়েছিলেন এবং আমাদের সবার জন্য কিছু না কিছু স্পেশাল গিফটস নিয়ে এসেছে। তো সেগুলোই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনেই সেই ভিডিওটাই কিন্তু আমি চালিয়ে রেখেছি। তো প্রথমেই আমি আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করছি একটি জায়নামাজ। জায়নামাজটি সাদার ওপরে সবুজ বর্ডার দিয়ে ডিজাইন করা। জায়নামাজটি যথেষ্ট সুন্দর, বাস্তবে আরও অনেক সুন্দর দেখাচ্ছিল জায়নামাজটি। এটি মেড ইন তুর্কি। আসলে টার্কিশ সব কিছুই অনেক স্পেশাল হয়ে থাকে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো সেজন্যই জায়নামাজটিও অনেকটা সুন্দর ছিল। ভেতরে কিন্তু আবার জরির কাজ করা ছিল। ভিডিওতে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না, এজন্য বলে দিলাম। আর সাথে দিয়েছিলেন খেজুর এবং জমজমের পানি আর একটা স্পেশাল গিফট, সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার শেষে। সেই স্পেশাল গিফটটি হলো একটি গোল্ডের পেন্ডেন্ট। তো এখন আমি আপনাদের সঙ্গে সেই পেন্ডেন্টটি শেয়ার করব। ছোট্ট কিউট একটি বক্সে সেটি রাখা ছিল। স্বর্ণের বাজারে আগুন লেগেছে, এরকম হেডলাইনই সবসময় দেখছি ইউটিউবে। এই বাজারে স্বর্ণের গিফট আশা করা যায় না, কিন্তু তারপরেও আমি পেয়েছি একটি গোল্ডের লকেট, যেটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আসলে সোনা বা দামি গহনা এমন কোনো বড় বিষয় নয়। আপনার কথা মনে রেখে কেউ যদি আপনার জন্য দূর দূরান্ত থেকে কিছু না কিছু গিফট নিয়ে আসে, এটাই আসলে কিন্তু জীবনের সব থেকে বড় পাওয়া। আমার বড় ননদ বড় নন্দাই যে আমার কথা মনে রেখে কিছু আমার জন্য নিয়ে এসেছে, এটাই আমার কাছে অনেক বড়। সেটা হোক না কেন সোনা বা স্বর্ণের মতো দেখতেই অন্য কিছু, বা জায়নামাজ বা জমজমের পানি। তো আমার বাচ্চাদের জন্য নিয়ে এসেছিল কিছু চকলেটস, কারণ অনেক আত্মীয় স্বজন সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। তো বাচ্চাদের জন্য আলাদা করে আর কিছু নিয়ে আসা হয়নি, সব বাচ্চাদের জন্য চকলেটস নিয়ে এসেছে। আর আমার জন্য নিয়ে এসেছে এই ব্যাঙ্গলটি। এই ব্যাঙ্গলটি কিন্তু গোল্ডের নয়, এটা অনেক সুন্দর একটি ডিজাইনার ব্যাঙ্গল। ডিজাইনটা কিন্তু আমি আপনাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করে দিয়েছি স্ক্রিনে, আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন। আমি না বললে কিন্তু এটা বোঝার উপায় নাই যে এটা স্বর্ণের নয়। যে কেউ এক দেখাতে এটাকে স্বর্ণেরই মনে করেছে, এবং স্বর্ণের সঙ্গে ম্যাচিং করে পরে গেলে ধরার কোনো রকম উপায় নেই। একদম দুবাই গোল্ডের ডিজাইন এবং কালার। এরপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট ভাইয়ের আবদারে করা একটি স্পেশাল রান্না। তো আমার ছোট ভাই আমার কাছে বায়না করেছিল যে আপু তোমার হাতের চিংড়ি মাছের মালাইকারি খাবো। তো যেহেতু আম্মুদের বাসায় আমাদের দাওয়াত ছিল, তো ওখানে গিয়েই কিন্তু আমি আমার ভাইয়ের প্রিয় এই খাবারটি রান্না করে দিয়েছি। এই রান্নাটা আম্মুরই করার কথা ছিল, কিন্তু ছোট ভাইয়ের আবদারে আমি রান্না করে ফেললাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে আমি একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম। এরপরই মাছগুলো তেলে ভেজে উঠিয়ে নিয়েছি। চিংড়ি মাছ আমি খুব বেশি তেলে ভাজি না, একটু অল্প করেই ভেজে নিয়েছিলাম। এরপরই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি এবং সাথে দিয়েছি কিছু ব্লেন্ড করা মশলা। এই ব্লেন্ডারের মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়েছিলাম কাজু বাদাম, কিশমিশ, তারপরে আপনার জায়ফল, জয়ত্রী, আর দিয়েছিলাম একটু টক দই। সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরেই সেই মশলাটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিয়েছি এই মাছগুলো। তো আমি এভাবেই মালাইকারি রান্না করে থাকি। আপনারা কিভাবে করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে খুব সহজে কিছু মিনিটের মধ্যেই চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে যায়। এখন আমি কিছুটা কাঁচামরিচ আস্ত অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ।
এইখানে আমি পানির মধ্যে কিছু গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি এবং এই দুধটাই এখন আমি একদম শেষের পর্যায়ে ঢেলে দিচ্ছি। এইভাবে মালাইকারি রান্না করলে একদম মালাইয়ের একটা টেস্ট পাওয়া যায়, যেখানে দুধ এবং টক দই দুইটাই ইউজ করা হয়। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারেন, কিন্তু এই প্রসেসে রান্না করলে মালাইকারিটা একদম অন্য লেভেলের একটা টেস্ট চলে আসে। তো এখন একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস। এখানে আমি 2 পিস লেবুর রস দিয়েছিলাম, যেহেতু মাছের পরিমাণ কম বেশি আমি দিলাম না। আর এইখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করি নাই, কারণ আমার আব্বু ডায়াবেটিকের পেশেন্ট, আম্মুও ডায়াবেটিকের পেশেন্ট, তো ভাবলাম চিনি অ্যাড আর করবো না। আর টক দইটা একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল, যার জন্য আর মিষ্টি দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা যদি চান মিষ্টির জন্য একটু চিনি অ্যাড করে দিতে পারেন উপর থেকে হালকা পরিমাণে, একদম নামানোর আগ মুহূর্তে। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এর সঙ্গে কিন্তু আম্মু রান্না করেছিলেন সাদা পোলাও, দারুণ মজা হয়েছিল কিন্তু চিংড়ি মাছের মালাইকারি সাদা পোলাও দিয়ে। আর যেহেতু কাতলা মাছও রান্না করেছিল আম্মু, তো মালাইকারি খেয়ে আর কেউ কাতলা মাছ খায় নাই, সাথে গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, তো এজন্য কাতলা মাছের মাথা প্যাক করে বাসায় দিয়ে দিয়েছে, কারণ এটা জামাইকে দেওয়ার জন্যই করেছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।